আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি বর্তমানে বাসাতে অবস্থান করতেছি, যার কারণে আর কি এলাকার ভিডিও দিচ্ছি। গতকালকে কাশিমনগরে গেছিলাম আঙ্গুর বাগানে, এবং আজকে আমার বাড়ির পাশে, মানে বাড়ি থেকে আর কি 100 মিটার দূরে। হ্যাঁ, হাফ কিলো না, বেশি। যাই হোক, যেটাই হোক, তো এখন আমি যাচ্ছি আমার বাড়ির পাশে। আমার এক খালাতো ভাই আঙুর আঙ্গুর আঙ্গুর লাগাইছে, ওটা দেখতে। মানে আমার দূর দূরান্ত থেকে এসে দেখে যাচ্ছে, অথচ আমি যেতে পারি নাই। আমার সাথে এই যে এটা আছে, স্বাধীন আছে, আর এই যে খাল, চোরকোল, তারপরে মামুনশিয়ার ওই পানি এই খাল দিয়ে বের হয়, মিলিত হয়েছে চিত্রা নদীতে। আর এই মাঠটা এখন যাচ্ছে আমরা আঙুর বাগানে। এখানে ড্রাগন বাগান আছে, ধান আছে, আর এই যে ভুট্টা ছিল, ভুট্টা সব উঠে গেছে। আমরা হাঁটতে হাঁটতে বাগানে চলে এসেছি, যেটা কিনা আমার গ্রামের আঙুল ফলের বাগান। তো এই হচ্ছে সেই ভুঁই, আমরা এখন গেট দিয়ে প্রবেশ করব। আর এটা হচ্ছে বাগানের ভিতরের পরিবেশ। আর এই যে ভাই মাচা করে বসে আছে। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন ওয়ালাইকুম ভাই? আসসালাম, জি ভালো আছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আমি বাইরে ছিলাম, তো বাসায় এসেছি। তো ভাবলাম যে আপনার বাগানটা একটু ভিজিট করি। ভালো লাগলো ভাই। তো এই বাগানের পরিমাণ কতটুকু? এই বাগানের পরিমাণ রানিং ফল ধরা বাগান আছে 1 বিঘে। 1 বিঘে? 33-এর 1 বিঘে। 33-এ? আমাদের এখানে তো 40-এ আর 33-এ 2 ভাগে। হুম। আচ্ছা, মানে এই আইডিয়াটা আসলো কিভাবে, একটু শেয়ার করেন। এটা হচ্ছে আমি ইউটিউব থেকে দেখি, দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এই জি জি আঙুরের চাষটা হচ্ছে। জি জি। বিশেষ করে বাইকোলো আর ইকোলো, আচ্ছা, রাশিয়ান একটা জাত। জি। এই জাত দুটো বাংলাদেশে খুব ভালো এখানে কয়টা জাত আছে আপনার বাগানে? মানে এখানে 6টা আছে। 6টা আছে। ও তার আচ্ছা। ভিতরে বাণিজ্যভাবে আমি যেটা পারফেক্ট মনে করছি সেটা হচ্ছে বাইকোলো। ও আচ্ছা আচ্ছা। ও, আরো আরো 3 বিঘে লাগিয়েছেন? জি, আপনি ওরে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই দেখেন অবশ্যই। বাগানটা দর্শক হ্যাঁ হ্যাঁ। একটু ভালো করে দেখেন। এই যে, মানে আমার বাংলাদেশে, আমার ঝিনাইদহ জেলার মাটিতে মধুহাটি ইউনিয়নে বাজার গোপালপুরে চাষ হচ্ছে আঙ্গুর ফল। তো ভাই বাণিজ্যিকভাবে প্রথম 1 বিঘে চাষ করেছে, আবার নতুন করে 3 বিঘে। 3 বিঘে, ওরে আল্লাহ, মাথায় নষ্ট। তো আপনারাও চাইলে চাষ শুরু করতে পারেন, ভাইয়ের কাছে পরামর্শ, ভাই তারপরে চারা। আপনি নিজে একটা সুরাই খান আর দর্শকের বলেন যে এ যদি মিষ্টি হয় হ্যাঁ হ্যাঁ, খালি বলবেন যে মিষ্টি, অবশ্যই অবশ্যই। আর যদি টক হয় টক হয়? তাহলে অবশ্যই বলবেন যে টক। আচ্ছা, ঠিক আছে। মানে আমার আমার মানে আপনি সন্তুষ্টের জন্য আপনি দর্শকের সাথে হ্যাঁ, মিথ্যে বলার দরকার নেই। না, বাংলাদেশ পরিবেশ অনুযায়ী মিষ্টি আছে, কিন্তু 2-1 টাকার বিচি আছে। তো আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই সেখানেও বিচি থাকে, ব্যাপার না। আর এই যে সবুজ কালার হয়েছে, মানে যখন পেকে যাবে তখন হলো কালো, লাল হয়ে যাবে। লাল হয়ে আলো হবে, পরিপূর্ণ পাকলে আলো হবে। জি জি। এই যে ভাই আমার এক থোকাইলো আঙ্গুর উপহার দিলেন বাসার জন্য। আর ভাইয়ের কাছে কথা শুনে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাসায় নাকি তার প্রথমে কোনো রাজি ছিল না, বাসার বিরুদ্ধে যে সে আজকে সাকসেস, 1 বিঘে জমিতে চাষ শুরু করেছে, এখন নাকি বাসা থেকে আরো সাপোর্ট করতেছে। তো আমাদের বাংলাদেশে মেন একটা সমস্যা হচ্ছে বাড়ি থেকে প্রথমেই মানে মানতে চায় না, মানে তারা ভরসা পায় না যে আমার ছেলে কিছু করতে পারবে কিনা, বা আমার ছেলে দ্বারা হবে কিনা। এই হচ্ছে মেন সমস্যা। সবাই বলে যে চাকরি করো চাকরি করো। চাকরি ভাই একটা দাসত্ব। আমি চাকরি করা মানে যার আন্ডারে চাকরি করব সে উন্নত হবে, সে স্বাবলম্বী হবে। আর আমি কি করতেছি, আমার সময়টা তার কাছে বিক্রি করে দিচ্ছি। বিশেষ করে আমার বাসা থেকেও বলে যে চাকরি করো চাকরি করো, কিন্তু আমার তো এক জায়গায় বসে থাকা সম্ভব না। আমি ঘুরতে ভালোবাসি, ভ্রমণ করতে ভালোবাসি, যার কারণে আমি ঘুরতেছি। বাংলাদেশ শেষ করে ইনশাল্লাহ বাইরের দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবো। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যাজ এ ঝিনাইদহ ছেলে হিসেবে আমাকে সবাই দোয়া করবেন। আর এখানে প্রচুর ফল, এই যে সব থোকায় থোকায় পেকে রয়েছে। তো যারা বাসা বাড়ির জন্য নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বার দিব, যোগাযোগ করতে পারেন। এখন কয় টাকা কেজি বিক্রি করতেছেন? 350 টাকা কেজি। আর এই ফলগুলো খুবই অথেন্টিক, কোনো ফরমালিন দেওয়া নাই। আপনারা এই যে বাগান থেকে ছিঁড়ে খেতে পারবেন, আপনার পরিজন আপনজন সবার জন্য। আর বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা অনলাইনে অর্ডার করে দিবেন, ভাই বাসায় পৌঁছে দিবে। আর এই যে আমার হাতে হলো চারা দেখতে পাচ্ছেন, এই চারাও কিন্তু ভাই হলো সেল করে থাকেন।
তো বিশেষ করে যারা ছাদে অথবা বাসা বাড়িতে নিজের গাছের আঙুর খেতে চান, তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে বিভিন্ন জাতের আর যে 6টা জাত আছে সেই জাতের চারাগুলো আপনারা পাবেন। আর এখানে কয়েকটা আছে, আর বাসাতে মূলত বেশি আর কি ওনার নার্সারিতে আছে। তো চারা নেওয়ার জন্য আপনারা আমি যে নাম্বারটা দিয়ে দেবো ভাইয়ের, শামীম ভাইয়ের নাম্বার, তো নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং বিস্তারিত তার সাথে কথা বলবেন, কিভাবে চাষ করবেন, কোন সময় লাগালে ভালো হবে এবং কি কি যত্ন বা পরিচর্যা করা লাগে সবকিছু সে মানে লাগানো থেকে শুরু করে ফল আসা পর্যন্ত আপনার সব রকম সাপোর্ট দিয়ে থাকবে। কারণ অনেকেই আমরা বাজার থেকে চারা নিই, মানে পরামর্শ দেওয়ার মতন আর কোনো ইয়ে থাকে না, তো ওই জায়গা থেকে শামীম ভাই সব রকম সহযোগিতা করে থাকবে আপনাদেরকে। আর বিশেষ করে যারা ভাইয়ের মতো করে নিজস্ব বাগান করতে চান বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য, তারা অবশ্যই বাগান এসে ভিজিট করে দেখবেন এবং ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে আপনারাও বাগান শুরু করতে পারেন।